একটা বাস্তবতা যেটা বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে না। কিছু জিনিস আমাদের সমাজে ব্যাপক আলোচিত, সবাই জানে। যেমন ইউসুফ আলাইহিসসালামের কেচ্ছা সবাই জানে, আদম নবীর ঘটনা সবাই জানে, নূহ নবীর ঘটনা সবাই জানে, ইউসুফ নবীর ঘটনা সবাই জানে। কিছু বিষয় এমন সবাই জানে, কিন্তু কিছু বিষয় এমন যেগুলো খুব কম মানুষই জানে। তো একটা ইতিহাস যে প্রসঙ্গে কথাটা টানলাম, আমাদের এই গোটা বাংলা অঞ্চলে ইসলাম জিন্দা হওয়ার সঙ্গে গরু কোরবানির সম্পর্ক জড়িয়ে আছে। মানে গরু কোরবানি শুধু কোরবানি না, এই পুরো বাংলা অঞ্চলে ইসলাম বিজয়ী হয়েছে, ইসলাম জিন্দা হয়েছে এই গরু কোরবানির মাধ্যমে। কিভাবে? সংক্ষেপে আমি ইতিহাসটা তুলে ধরবো। তার আগে একটা বিষয় শুধু আমরা দিলে গেঁথে রাখি, গরু কি আসলে আব্বা বা আম্মা হতে পারে? আব্বা আর আম্মা তো বড় সম্মানিত একটা শব্দ। এখন কারো দুধ খেলেই যদি তার আম্মা ডাকতে হয়, ছাগল কি দোষ করেছে? ছাগলের দুধ তো মানুষ খায়। মহিষী বা কি দোষ করেছে? মহিষের দুধও তো মানুষ খায়। তা আম্মার সংখ্যা তো অনেক বেশি হয়ে যাবে। আবার এটা তো বড় অদ্ভুত ব্যাপার, দুধ খেলে গাভীরটা খায়, গরুরটা তো আর খায় না। কিন্তু কোরবানি আসলে সবগুলোরই মা বলে চালানোর চেষ্টা করে। হায় রে, গোমাতার ইজ্জত গেল রে, গোমাতাকে মুসলমান শেষ করে দিল রে, নিজেরা তো খাবো না, কাউরে খেতেও দেব না। যদিও দেখা যায় সারা দুনিয়ায় সবচাইতে বেশি গোশত রপ্তানি, গরুর গোশতের রপ্তানি যারা করে তাদের শীর্ষে আবার তারাও রয়েছে। অদ্ভুত কিছু ব্যাপার জড়িয়ে আছে। তো একবার শাহ অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, নাম হয়তো অনেকে শুনেছেন, তিনি ইন্তেকাল করলেন। তার ইন্তেকালের পরে এখন কোনো একজন মানুষ যদি মারা যায়, তাহলে তার আত্মীয় স্বজন শাগরেদরা তাকে দেখতে যায়, বা যদি তার জানাজা হয়ে যায় আগে, তাহলে ফ্যামিলিকে গিয়ে সান্ত্বনা দেয়, শোকবার্তা প্রকাশ করে। তো তার একজন শাগরেদ ছিল, প্রখ্যাত আলেম সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি। তো তার কানে যখন সংবাদ আসলো উস্তাদ ইন্তেকাল করেছেন, তো ওই যুগে তার ফ্লাইট ছিল না, সহজে গিয়ে পৌঁছে যাবেন। তিনি যাত্রা শুরু করলেন গরুর গাড়িতে। গরুর একটা গাড়ি ঠিক করলেন যে এটাতে করে তিনি দিল্লিতে যাবেন। দিল্লিতে গিয়ে শাহ সাহেবকে তো আর পাবেন না, কিন্তু তার খানদানকে, বাচ্চা কাচ্চাকে একটু সান্ত্বনার কথা শোনাবেন, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। আল্লাহ রসুল জানিয়েছেন, যে ব্যক্তি সান্ত্বনা দেয় সে সান্ত্বনা দেওয়ার দ্বারা এত সওয়াব পেয়ে যায়, যেই ব্যক্তি মুসিবতে পড়েছে আর মুসিবতে পড়ে সবর করেছে, ওই মুসিবতে পড়ার সবর করার দ্বারা যে সওয়াব পাবে, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সান্ত্বনা দিলে সমান সওয়াব। তাহলে তিনি সান্ত্বনা দেওয়ার জন্য যাত্রা করলেন। তো এখন যেই লোকটা গরুর গাড়ি চালাচ্ছিল সে ছিল হিন্দু। মাঝপথে হঠাৎ তাকে প্রশ্ন করলো, হুজুর মানুষ দেখলে তো ভেতরে কত প্রশ্ন আসে। প্রশ্ন করলো যে মৌলভী সাহেব, এই যে গরুর গাড়িতে করে আমরা যে যাচ্ছি, তো এখন আমার এটাতে কেন্দ্র করে একটা প্রশ্ন মনে এসেছে, আপনি একটু আমাকে কষ্ট করে জবাব দেন। প্রশ্ন হলো, আপনারা যাকে আল্লাহ বলেন বা আমরা যাকে ভগবান বলি, তিনি কি মুসলমান না হিন্দু? মানে আপনি তো মুসলমান, আমি তো হিন্দু, গাড়ি হলো গরুর গাড়ি। তো এখন এই গরুকে কেন্দ্র করে আমার ভেতরে প্রশ্নটা এসেছে যে আপনারা যে আল্লাহর ইবাদত করেন বা আমরা যে ভগবানের পূজা করি, আল্লাহ কি হিন্দু না মুসলমান? অদ্ভুত এক প্রশ্ন। তো তিনি বললেন, শোনো, আমি তো এক সাধারণ ছাত্র, এক তালিবুল ইলম। আমি তো আমার উস্তাদের বাড়িতে যাচ্ছি, তিনি তো নাই এখন, তিনি চলে গিয়েছেন। কিন্তু তারপরে তার যিনি জানেশীন হয়েছেন, উত্তরাধিকারী হয়েছেন, তিনিও বহুত বড় আলেম, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আমি তোমার এই প্রশ্নটা তার সামনে নিয়ে হাজির করব। তো ছাত্রের জবাবের চাইতে উস্তাদের খানদানের জবাব অনেক সুন্দর হবে। তিনি যে জবাব দিবেন সেটাই আমার জবাব বলে বিবেচিত হবে। তো বেচারার কৌতূহল আর আগ্রহ আরও বেড়ে গেছে। সে এটা নিশ্চিত করবে যে গড বা প্রভু আসলে মুসলমান না আসলে হিন্দু। এখন গিয়ে হাজির হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে। তো সান্ত্বনা দেওয়া শেষ, শোকবার্তা জানানো শেষ। এরপর তাকে ডেকে বলল যে তোমার প্রশ্নটা করো। তার সামনে প্রশ্ন করলো। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এক বাক্যে বললেন যে আল্লাহ হচ্ছেন মুসলমান, হিন্দু না। তিনি বললেন কি, গায়ের জোরে বললেন না কি যে নিজেও মুসলমান আর মুসলমানের বড় হুজুর, এই জন্য এখন ঘোষণা করে দিলেন যে গড, প্রভু, প্রতিপালক, তিনিও হলেন মুসলমান, হিন্দু না? কিভাবে বললেন? তিনি বললেন অতি সহজ, সিম্পল একটা যুক্তি। দেখো, তুমি তো গরুর গাড়ি চালাও, এই গরুকে মুসলমান জবাই করে খুব টেস্ট করে মজা করে খেয়ে ফেলে। শুধু মুসলমান খেয়ে ফেলে তা না, কখনো বাঘে খায়, কখনো হায়না খায়, কখনো সিংহ খায়, যে সুযোগ পায় সেই খায়। এমনকি মরে পড়ে থাকলে কুত্তাও গিয়ে গোশত খায়। তাহলে তোমরা যেটাকে দেবতা মানো, পূজা পর্যন্ত দিয়ে থাকো, যদি
সেটা আসলেই ভগবান যদি আসলে হিন্দুই হতো তাহলে তিনি আরেকজন দেবতাকে এতটা নিচু নামাতেন না, এতটা লাঞ্ছিত করতেন না যে কুত্তাও তার গোশত খাবে, আবার বাঘ সিংহ হায়নাও তার ঘাড় মটকে খাবে, আবার মুসলমান সেই রকম টেস্ট করে কালা ভুনা লাল ভুনা কত আইটেম আছে এভাবে রেসিপি করে করে খাবে, এটা জিন্দগিতেও হতো না। এর দ্বারাই প্রমাণিত হয় আল্লাহ মুসলমান। এখন সাধারণ মানুষের বুঝ যেমন, তাকে তো বোঝাতেও হয় তেমন। তাকে এখন কোরআনের 10টা আয়াত আর নবীজির 20টা হাদিস বললে লাভ নাই, কারণ তার ভেতরে তো অন্য এক যুক্তি কাজ করছে। তো তিনি যখন এই কথা বললেন, সাদামাঠা গরুওয়ালা এবার বলে উঠলো, আল্লাহ যদি মুসলমান হন তাহলে আর আমি হিন্দু থাকবো কেন? এখন থেকে আমিও মুসলমান, আমাকে কালেমা পড়ায় দাও। তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে এই অঞ্চলে ইসলাম বিজয়ী হওয়ার সাথে গরুর সম্পর্ক কিভাবে, তো এখন থেকে 700 বছর আগে ফিরে যেতে হবে। এখন তো 2024, আমাদেরকে সেই 14 শতাব্দীতে ফিরে যেতে হবে। সেই সময় আমাদের সিলেটে, মানে আজকে যেখান থেকে আপনাদের এই জুম্মা এসে কষ্ট করে ধরলাম, সকালেও ছিলাম সিলেটে, সেখান থেকে এসে হাজির হলাম। আমাদের সিলেটে একজন বুজুর্গ ছিলেন সৈয়দ গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বা শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলী। তার নামে বহুত কিছু আছে। ঢাকায়ও ওই মেয়র হানি ফ্লাইওভারে ওঠার আগেও আজকে আমার নজরে পড়লো, হাতের ডান পাশে আসার সময় সেখানে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলী নামে একটা কলেজও সম্ভবত আছে। তো দেশে বিদেশে বিশেষ করে সিলেটে বহুত কিছু পাবেন। সিলেটে একটা রোডই আছে তার নামে, তার মাজারও আছে। তো সেই সময় শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলী যখন সিলেটে ছিলেন, সেই সময় রাজা যে ছিল সকলে নাম জানেন, রাজা গৌর গোবিন্দ। নাম শোনেন নেই? রাজা গৌর গোবিন্দ। সেই সময় 13টা পরিবার ছিল মাত্র মুসলমান, সেরেফ 13টা পরিবার। তারা মুসলমান ছিল কিভাবে? সেই যে মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলী, আল্লাহ তার কবরকে নূরে রঞ্জিত করে দিন, হাজ্জাজ বিন ইউসুফের জামানায় এখানে জিহাদ করতে আসলেন, সিন্ধু বিজয় করলেন, সেখানে ইসলামের পতাকা কালিমাকে উড্ডীন করলেন। তো সেখান থেকে কিছু মানুষ দাওয়াতের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিল। প্রথমে এসেছিল চিটাগাং, ইসলামাবাদ, চিটাগাং। সেই চিটাগাং থেকে তারা ধীরে 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 তাদের পূর্বপুরুষরা যেতে যেতে গিয়ে পৌঁছলো সিলেটে। তো সেই সময়ে মোট 13টা ফ্যামিলি ছিল মুসলমান। সেই 13 ফ্যামিলির সর্দার ছিলেন যিনি, তার নামগুলো মনে রাখবেন। আর আগামীতেও যখন কোরবানি করবেন, শুধু নিজের জন্য দোয়া না, এই মানুষগুলোর জন্য দোয়া করবেন যাদের বদৌলতে আজকে কোরবানি করতে পারছেন। তো শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলী ছিলেন এই 13টা ফ্যামিলির সর্দার। আজও আপনি যদি সিলেট শাহজালাল উপশহরের পাশে ওই এলাকাগুলোতে যান, 13 রত্ন নামে জায়গা খুঁজে পাবেন। 13 রত্ন বাজার, 13 রত্ন জামে মসজিদ, 13 রত্ন নামে বহুত কিছু পাবেন। এই 13 রত্ন নাম এসেছে এই 13টা মুসলিম পরিবার থেকে। তো শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি দীর্ঘকাল পর্যন্ত পুত্র সন্তান হচ্ছিল না। তো একবার তিনি মনে মনে নিয়ত করলেন যে আল্লাহ, তুমি যদি আমাকে একটা দয়া করে পুত্র সন্তান দান করো, কারণ পুত্রের শখ তো সবারই থাকে, এটা তো আর যুক্তি দিয়ে তর্ক করে বোঝাতে হবে না, যে আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দান করো, আমি তোমার নামে একটা গরু কোরবানি করবো ইনশাআল্লাহ। কারণ ওই সময় এখানে কেউ গরু কোরবানি করতে পারতো না। আর গরু কোরবানি দূরের কথা, প্রকাশ্যে মুসলমান ইবাদতই করতে পারতো না। রাজা গৌর গোবিন্দর ভয়ে শেখ বুরহানুদ্দিন সহ অন্যান্য যারা ছিলেন সেই 13 রত্নের অন্তর্ভুক্ত লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে ইবাদত করা লাগতো। কারণ রাজা গৌর গোবিন্দ জানলে খবর আছে, আস্তই রাখবে না, তো কোরবানি দিবে কিভাবে? তো তিনি মনে মনে সাহস করে নিয়ত করে ফেললেন। নিয়ত তো নিয়তই, অনেকে নিয়ত করে না আল্লাহ আমার ইচ্ছা পূরণ হলে পায়ে হেঁটে হজ করব। এখন বেচারা তো জানে হজ করা কত কষ্ট, কিন্তু আবেগ সবসময় এত যুক্তিতর্ক দিয়ে চলে না। তিনিও নিয়ত করে ফেললেন। আল্লাহ তাআলার কে আজীব কুদরত, আল্লাহ তাআলা তার দোয়া কবুলও করে ফেললেন। তার ঘর আলোকিত করে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ। পুত্র সন্তানের নাম রাখলেন সৈয়দ গুলজার আলম, বা বাংলা সহজে বলে সৈয়দ গুলজার আলম, বাচ্চার নাম রাখলেন। কিন্তু ওই যে নিয়ত করে রেখেছেন বাচ্চা জন্ম নিলে গরু কোরবানি দিবেন, তো নিয়ত তো পূরণ করতে হবে। তো তিনি আল্লাহ তাআলার উপরে ভরসা করে লুকিয়ে লুকিয়ে, প্রকাশ্যে না, লুকিয়ে লুকিয়ে গরু কোরবানি করে ফেললেন। এরপরে গরুর গোশত এই যে 13টা ফ্যামিলি, হিন্দুরে তো আর দেওয়া যাবে না, এই 13টা ফ্যামিলির মধ্যে বিতরণ করে দিলেন, পুরোটাই গোপনে, কেউ জানতো না। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ যা চান তাই তো হয়, বান্দা যা প্ল্যান করে তা তো হয় না। ইতিহাসের বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা অনুসারে একটা কাক এসে এক টুকরা গোশত সেখান থেকে নিয়ে নিল। কিন্তু গোশতটা নিয়ে তোর মনে চাইলে খা, মনে চাইলে নিয়ে কোথাও ফেলে দে, কিন্তু বেচারা নিয়ে এই গোশতটা ফেললো রাজা গৌর গোবিন্দর প্রাসাদের মূল ফটকের সামনে। মানে যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়।
তো এখন পরবর্তীতে কিরে এই গোশত আসলো কোত্থেকে? তো এক কান দুই কান, এক মুখ দুই মুখ, পরে গবেষণা করতে করতে বুঝে ফেললো এটা তো হলো স্বাভাবিক গোশত না, গরুর গোশত। তো গরু কোরবানি করবে কে? মায়ের কোরবানি করে ফেলেছে, এত বড় সাহসকার। তো কোনো হিন্দুর উপরে তো আর অন্তরে সন্দেহ জাগবে না, সংশয় জাগবে না, নিঃসন্দেহে মুসলমানরা এই কাজটা করেছে। তো তদন্ত করতে করতে সে বের করে ফেললো এই কাজটা শেখ বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি করেছে। তাকে দরবারে ডাকিয়ে আন, কেন তুমি এই কাজ করেছো? আমার পুত্র সন্তান জন্ম হওয়ার আগে নিয়ত করেছিলাম, আমি আমার নিয়ত পূরণ করার জন্য এই কাজটা করেছি। ঠিক আছে, হাজির করো পুত্র সন্তানকে। তো ফুল ফ্যামিলিকে হাজির করা হলো, তাকে, তার স্ত্রীকে, তার বাচ্চাকে। তার চোখের সামনে তার বাচ্চা, মানে সেই সৈয়দ গুলজার আলম, আল্লাহ তার কবরকে নূরে রঞ্জিত করে দিক, সেই বাচ্চাটাকে ধরে নিয়ে তাদের এক দেবতার সামনে বলি দিয়ে দিল। বাচ্চার মা এটা দেখে আর সইতে পারলো না, এতকাল পরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, তাকে ধরে যদি এভাবে চোখের সামনে একেবারে বলি দিয়ে দেয়, কোন নারী সহ্য করতে পারবে? সেখানেই সে স্ট্রোক করে মারা গেল, শেষ। আর বোরহানুদ্দিন যেহেতু তার হাত দিয়ে জবাই করেছে, জন্য তারে আর জানে মারলো না, তার ডান হাতটা ধরে কেটে দিল, এটা তার শাস্তি হিসাবে। আর বাকি যে ফ্যামিলিগুলো ছিল তারাও যেহেতু গোশত খেয়েছে আর এই তথ্য গোপন রেখেছে, এজন্য সবাইকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল। তো সেখান থেকে শেখ বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি পায়ে হেঁটে, কোনো গাড়ি ঘোড়া না, পায়ে হেঁটে তিনি গিয়ে পৌঁছলেন এই বাংলা সালতানাতের প্রথম অবিভক্ত বাংলার যিনি স্বাধীন শাসক ছিলেন সেই জামানে ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহি। নাম হয়তো অনেকে ইতিহাস যারা পড়েছেন নাম শোনার কথা, শামসুদ্দিন ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহি। তার রাজধানী ছিল লখনৌতিতে, অর্থাৎ এটা বর্তমান হিসাবে ধরলে কিছু অংশ চাঁপাইনবাবগঞ্জের মধ্যে আর কিছু অংশ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো সেখানে পায়ে হেঁটে হেঁটে তিনি পৌঁছে গেলেন তার কাছে বিচার দেওয়ার জন্য। কারণ মুসলমানের দুঃখ কাকে জানাবে? মুসলমানের বিপদে মুসলমানই তো পাশে দাঁড়াবে। যদিও এই জামানায় মুসলমানের বিপদে মুসলমানও পাশে দাঁড়ায় না। ৭৫টা বছর ধরে ফিলিস্তিনের মাজলুমরা মার খাচ্ছে, কে তাদের পাশে দাঁড়িয়েছে? যুগের পর যুগ ধরে উইঘুরের মুসলমানরা চীনের মধ্যে নির্যাতিত হচ্ছে, কে তাদের পাশে দাঁড়িয়েছে? এই যে আরাকান রোহিঙ্গা পুরো জাতিটাকে গণহারে নিধন করা হয়েছে, কে তাদের পাশে দাঁড়িয়েছে? আজও যে দুনিয়ার কত জায়গায় সির্ফ মুসলমান হওয়ার কারণে জাতিগত জুলুমের শিকার হচ্ছে, কে তাদের পাশে দাঁড়িয়েছে? মুসলমানও এখন মেতে আছে কার চাইতে কার বাড়ি বড় হবে, কার চাইতে কার গাড়ি বেশি হবে, আরে কে কত বেশি কাল ক্ষমতায় থাকবে, কে নিজের সাম্রাজ্যকে আরো বেশি শক্তিশালী করবে, কিভাবে কাফের মুশরিকদের পা চেটে চেটে নিজের দুনিয়াকে ঠিক রাখা যাবে। তো মুসলমান যখন নিজেই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তো মুসলমানের পাশে আর কে দাঁড়াবে? ওই জামানা তো আর এমন ছিল না, আরো ৭০০ বছর আগের কথা। বড় আশা নিয়ে গেলেন সে ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহির কাছে, তিনি আশা পূরণ করলেন, বাহিনী একটা পাঠিয়ে দিলেন। কিন্তু প্রচলিত ছিল বা ইতিহাস যারা পড়েছেন জানেন, রাজা গৌরগোবিন্দর একে তো ক্ষমতা ছিল, বাহিনী ছিল, পাশাপাশি সে জাদুবিদ্যার চর্চা করত। তার দরবারে ওই সময় ইহুদিরা আর মুশরিকরা তারা জাদুবিদ্যায় বেশ পারদর্শী। এগুলো ইতিহাস থেকে শুরু করে বর্তমান আর জামানায় আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয় নাই। কোরআন মাজিদের সর্বশেষ 2 সূরা আপনি পড়েন, সূরা ফালাক আর সূরা নাস, 11টা আয়াত আছে। কেন নাজিল হয়েছিল 11 আয়াত? আপনি যে কোনো তাফসীরের কিতাব খুলে দেখেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি 11টা গিরা মেরে, তাও নিজে না তার মেয়েকে দিয়ে 11টা গিরা মেরে বান করেছিল, অর্থাৎ জাদুগ্রস্ত করেছিল, যার কারণে লাগাতার 6 মাস আল্লাহ রসুলকে বড় কষ্ট পেতে হয়েছিল। সে 11টা গিরা কাটানোর জন্য আল্লাহ 11টা আয়াত নাজিল করে দিলেন। এবং আল্লাহ রসুল জানিয়েছেন, কোন মুসলমান যদি সকাল সন্ধ্যা এই সূরায়ে কুল হুয়াল্লাহ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার, এই 3টা সূরা প্রতিটা 3 বার করে যদি পাঠ করে, ইনশাআল্লাহ কোনো জাদুঘরের জাদু তার কোনো ক্ষতি করতে পারে। তো এখন জাদু তো সত্য, অস্বীকারের তো কোনো সুযোগই নাই। কোরআন আপনি খোলেন, সে বনি ইসরাইল, সে ফেরাউনের জাদুর কথা আপনি পাবেন। নবী মুসা আলাইহিস সালামকে হারানোর জন্য জাদুঘর ভাড়া করে এনেছিল। তো রাজা গৌরগোবিন্দ জাদুবিদ্যার চর্চা করত। তো সেই যুদ্ধে ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহি পাঠানো বাহিনীর মোকাবেলা করার জন্য একই সঙ্গে 2 শক্তিকে কাজে লাগিয়েছিল। একে তো বাহিনীর শক্তি, তারপর আবার জাদুর শক্তি। তো লড়াই তো বহুদিন হলো, কিন্তু দিন শেষে মুসলমান জিততে পারলো না, পরাজয় বরণ করলো। এখন
বোরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তার তো মন মানে না, আর ফিরে যাবেন কোথায়? সিলেটে ফিরে যাওয়ার মতো পরিবেশ তো নাই, আর কার কাছে ফিরে যাবেন? দুনিয়াতে তার কেউ নাই। তো ভাবলেন বাংলার সুলতানকে দিয়ে যেহেতু সমাধান হচ্ছে না, দিল্লির বাদশার কাছে চলে যাই। তখন তিনি যাত্রা শুরু করলেন। তৎকালীন সময়ে দিল্লির যিনি বাদশা ছিলেন আলাউদ্দিন ফিরোজ শাহ তুগলক রহমাতুল্লাহ আলাইহি, তার উদ্দেশ্যে। তো সেই সময় যাত্রা করে পৌঁছে গেলেন সেখানে। গিয়ে যখন এই হালত শোনালেন, ওই জামানাটাই ভাবলেই অবাক লাগে যে যত বড় বাদশার মধ্যে যত ভেজাল থাকুক, যত যাই থাকুক, তো মুসলমানের দুর্দিনে কখনো পিছিয়ে থাকে না। বলে হাজ্জাজ বিন ইউসুফের কথাই দেখেন না, এই উম্মতের সবচাইতে বড় জালেম বলা হয় হাজ্জাজ বিন ইউসুফকে। সুনানে তিরমিজির মধ্যে বর্ণনা আছে যে হাজ্জাজ বিন ইউসুফ গ্রেফতার করে 1,20,000 মানুষকে হত্যা করেছে। তাহলে গ্রেফতার ছাড়া যুদ্ধের মাঠে রাস্তাঘাটে কত হত্যা করেছে হিসাবের বাইরে। বন্দি করে যাদেরকে হত্যা করেছে তাদের সংখ্যায় 1,20,000, যাদের মধ্যে অনেক সাহাবী আছে, বড় বড় তাবেঈ আছে। সে তার ক্ষমতার জন্য যাকে চ্যালেঞ্জ মনে করেছে সবাইকে গণহারে মেরে ফেলেছে। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। এমনকি অধিকাংশ ইতিহাসবিদের মতে বিখ্যাত সাহাবী যার নাম সবাই জানেন, সে ওমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র আব্দুল্লাহ বিন ওমরকেও তার বাহিনীর লোক দিয়ে শহীদ করেছে। তো এত বড় জালেম, কিন্তু যখন রাজা দাহিরের হাতে এক ব্যবসায়ী কাফেলা বন্দী হয়েছিল, এক নারী চিঠি পাঠিয়েছিল হাজ্জাজের কাছে, এটা দেখে আর সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে বাহিনী পাঠিয়ে দিয়েছে। তো একদিকে নিজে এত মুসলমান মারে, সাহাবী মারে, তাবেঈ মারে, আর একদিকে মুসলমান মাজলুম হবে রাজা দাহিরের হাতে, এটা মেনে নিতে পারে না। তো ফিরোজ শাহ তুগলক রহমতুল্লাহ আলাইহি যখন তার কানে সংবাদ পৌঁছলো, তিনিও আর সইতে পারলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন বাহিনী পাঠাবেন। প্রথম এক বাহিনী পাঠালেন, কিন্তু তারা সিলেট পর্যন্ত আসলোই না। মাঝখানে কোনো এক ঝামেলার কারণে সফর মুলতবি করে আবার ব্যাক করলো। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন যে এবার তিনি সেনাপতি বানাবেন সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহিকে। আমার বাড়ির কাছেই তার মাজার। সিলেটে কখনো গেলে আপনারা দেখে আসতে পারেন। সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহি তাকে সেনাপতি বানিয়ে বাহিনী পাঠালেন। এখন সেনাপতি আসবেন সফরে। আগ থেকে পুরো ঘটনা শুনে তিনি এটা বুঝে ফেলেছিলেন শুধু বাহিনীর শক্তি দিয়ে এই যুদ্ধে জয়ী হওয়া যাবে না, আল্লাহর ওলিদের দোয়া লাগবে। কেন? কারণ জাদুবিদ্যার চর্চা হচ্ছে, তো জাদুরে কাটাতে চাইলে এই পাশেও কোনো আধ্যাত্মিক পাওয়ার লাগবে। যেমন দাজ্জাল আসবে জাদুর শক্তি নিয়ে, দাজ্জালকে হারাবেন কি দিয়ে? কামান দিয়েও কাজ হবে না, বন্দুক দিয়েও কাজ হবে না, তীর তরবারি বর্ষা ধনুক কিছু দিয়ে কাজ হবে না। এমনকি আল্লাহর খলিফা মাহদি এত এলাকা জয় করে ফেলবে, ইউরোপের তৎকালীন রাজধানী কনস্টান্টিনোপল জয় করে ফেলবে, দাজ্জালের সঙ্গে কিন্তু পেরে উঠবে না। দাজ্জালকে হারাতে কাকে লাগবে? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে। কেন? নবীর সঙ্গে থাকে মুজিজা, আর দাজ্জালের সঙ্গে আছে জাদু, আর জাদুর বাপেরও ক্ষমতা নেই মুজিজার সঙ্গে টক্কর দিবে। যেমন ফেরাউনের জাদুঘররা জাদু তো প্রয়োগ করেছিল, কিন্তু নবী মূসার কাছে মুজিজার শক্তি ছিল। তো জাদু কিভাবে মুজিজার সামনে টিকবে? আর নবী মূসার লাঠিটা খালি হাত থেকে ফেলতে দেরি, এক কামড় দিয়ে সবগুলোকে সাভার করতে দেরি না। তার মানে জাদু কখনোই মুজিজার সামনে টিকতে পারে না। তো এখন কাটা দিয়ে তো কাটা তুলতে হবে। ওরা শয়তানের শক্তি নিয়ে নেমেছে, এদিকে রহমানি শক্তি লাগবে। তো এখন সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহি প্রথমে দোয়া চাওয়ার জন্য গেলেন তার শায়েখের কাছে। শায়েখদের গুরুত্ব আছে কিনা এখনই বুঝতে পারবেন। শায়েখের কাছে গেলেন। শায়েখকে সবাই নাম বললেই চিনবেন, সুলতানুল আউলিয়া খাজা নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। নাম শোনেন নাই? খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তার দরবারে চলে গেলেন। কাকতালীয়ভাবে ওই সময় তার দরবারে যিনি ছিলেন, নাম না বললে ইঙ্গিত দিল সবাই বুঝতে পারবেন, ইয়ামানের সেই মুজাররাদ শাহজালাল রহমতুল্লাহ আলাইহিও সেখানে উপস্থিত ছিলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি যখন প্রথমে ভারতবর্ষে আসেন দাওয়াত দিতে দিতে দিতে, ওই সময় সুলতানুল আউলিয়া খাজা নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহির এক শাগরেদ, এক মুরিদ কান ভারী করেছিল। কারণ অনেক মুরিদদের একটু চুলকানি বেশি থাকে। আমার পীর থাকতে আরেক পীর আবার দেশে আসবে কেন রে? আমার দলের মুরিদরা আবার আরেকজনের মুরিদ হয়ে গেলে অবস্থা কি হবে রে? তো গিয়ে কান ভারী করে ফেলেছে। কিন্তু তারা তো অন্তর্দৃষ্টি সম্পন্ন ছিলেন, উল্টো শাগরেদরে বহিষ্কার করে দিয়েছে। বেড়া গিবতখোর,
বের হতো এখান থেকে, তোর মতো সাগরেদার এই চৌহদ্দির মধ্যে যাতে ঢুকতে না পারে। উল্টো তিনি ফরমান পাঠালেন, বার্তাবাহককে পাঠালেন যে তুমি শাহজালাল রহমাতুল্লাহ আলাইকে আমার মেহমান হওয়ার জন্য দাওয়াত দাও, আমি তার মেহমানদারি করব। ইতিহাসে পাওয়া যায়, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন এই বার্তা পৌঁছেছিল তিনি তখন সালাম তো গ্রহণ করেছেন, ফিরতে সালামও দিয়েছেন, সঙ্গে তিনি একটা উপহার হিসাবে ছোট কৌটা দিয়েছেন, যে কৌটার মধ্যে ছিল একদিকে অঙ্গার অর্থাৎ কয়লা, যে কয়লাগুলো জ্বলে, আর উপরে রেখে দিয়েছিলেন তুলা। এটা সহ হাদিয়া পাঠিয়েছিলেন সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ এর কাছে। তিনি এটা দেখেই বুঝেছিলেন যে না, লোকটা যেন তেন লোক না, ভেতরে আধ্যাত্মিক শক্তি আছে, এটা সাধারণ ইঙ্গিত না, দূরবর্তী ইঙ্গিত। তো তাকেও দরবারে পাঠালেন। বোরহান ওদিকে শাহ বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই, যার কথা বললাম সিলেটের, তিনিও গিয়ে খাজা নিজামুদ্দিনকে ঘটনা জানালেন। ওদিকে সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার তিনিও দোয়া চাইতে আসলেন। তো সবগুলো যখন মিলে গেল, তো এখন শাহজালাল রহমতুল্লাহ আলাই বললেন সঙ্গে আমিও যাই, আমার সঙ্গীরাও যাক, যেহেতু জিহাদের কাফেলায় যাবে, জিহাদও হলো, দাওয়াতও হলো, তাসাউফ আত্মশুদ্ধির মেহনত হলো, একসঙ্গে সবই চলতে থাক না। তো এটা তো আরো শোনায় সোহাগা, তিনি অনুমতি দিলেন, সবাই আসতে শুরু করলেন। বাকি ঘটনা তো সকলের জানাই আছে। তারা আসলেন, অবশেষে সুরমা নদী পাড়ি দিয়ে যখন সিলেটে প্রবেশ করলেন, ওই সময় রাজা গৌরগোবিন্দ ভয়ে প্রাসাদ ছেড়ে পালিয়ে গেল, কারণ সেও তো বুঝতে পেরেছে জ্যোতিষী এবং অন্যান্যদেরকেও দেখে যে এই যুদ্ধে তার জাদুবিদ্যাও কাজ হবে না, আর বাহিনীর শক্তিও কাজ হবে না। কারণ মুসলমানের কাছে দুই শক্তি আছে, সামরিক শক্তিও আছে, রুহানি শক্তিও আছে। ওই যে অতীতে কনস্টান্টিনোপল জয় করেছে সুলতান মোহাম্মদ আল ফাতে, মোহাম্মদ আল ফাতে যে জয় করেছিল, সেই জাহাজের মধ্যে করে একদিকে তো নিজে তো গিয়েছিলই, আর একদিকে সঙ্গে তার শায়েককেও নিয়ে গিয়েছিল। বুড়া শায়েক কি করবে, কিন্তু নিজে গিয়েছে লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার জন্য, বুড়া শায়েককে নিয়ে গিয়েছে ময়দানে দোয়া করার জন্য। তো এখন শাহজালাল রহমতুল্লাহ আলাই তার কাফেলা নিয়ে সিলেটের মধ্যে ঢুকে পড়লেন। এরপর সে ঐতিহাসিক আজান হলো, যে আজান রাজা গৌরগোবিন্দুর প্রাসাদ মাটির সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে মিশে গেল, আর এলাকার নামই পরিবর্তন হলো। আগের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হলো জালালাবাদ। সিলেট তো অনেক পরের নাম, ওই সময় সিলেটের প্রাচীন নাম ছিল জালালাবাদ, হিন্দু নাম থেকে পরিবর্তন করে নাম রাখা হলো জালালাবাদ। তো এই পুরো ইতিহাসটা আমি টানলাম কেন, শুধুমাত্র এটা বোঝানোর জন্য, এই যে বাংলা অঞ্চলে ইসলাম যে বিজয়ী হলো, জিন্দা হলো, রাজা গৌরগোবিন্দর পতন হলো, এটা সবাই জানে। শাহজালাল রহমতুল্লাহ এবং 360 আউলিয়ার ঘটনাও সবাই জানে, কিন্তু এর পেছনে যে গরুর ইতিহাস লুকিয়ে আছে এটা অনেকে জানে না, বা কখনো পড়ে থাকলেও সবসময় খেয়ালে থাকে না। তার মানে গরু কোরবানি শুধু কোরবানি না, গরু কোরবানির সঙ্গে ইতিহাসের বড় এক কান্না জড়িত আছে। গরু কোরবানির সঙ্গে শিশু সৈয়দ গুলজার আলমের রক্ত জড়িয়ে আছে। গরু কোরবানির সঙ্গে 13 রত্নের 13 খানদানের শাহাদাতের ইতিহাস জড়িয়ে আছে। গরু কোরবানির সঙ্গে সৈয়দ বোরহানুদ্দিনের হাত কাটার ইতিহাস জড়িয়ে আছে। গরু কোরবানির সঙ্গে বাংলার সেই প্রথম অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন শাসক ইলিয়াস রহমতুল্লাহ আলের বাহিনীর শাহাদাতের ইতিহাস জড়িয়ে আছে। এই গরু কোরবানির সঙ্গে সর্বশেষ ইসলামের বিজয়ের ইতিহাসও জড়িয়ে আছে। তো এখন যতই ষড়যন্ত্র করুক না কেন, মুসলমানকে সেই গরু কোরবানি ছেড়ে দেবে